প্রিয়া রানী বলেছেন যে স্যার উপন্যাসের মতো কাব্যগ্রন্থগুলো মনে রাখার কোনো টেকনিক আছে কিনা? অবশ্যই আছে। নাই কি বলে টেকনিক নাই এমন কোনো শব্দ আছে? দেখেন রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থগুলো এগুলো কিন্তু একটা শর্টকাট টেকনিক, আপনি কিন্তু অনেকগুলো কাব্যগ্রন্থ কিন্তু একসাথে মনে রাখতে পারেন। রবীন্দ্রনাথের অধিকাংশ কাব্যগ্রন্থগুলোর নাম দেখবেন যে একটা বেডির নাম, মানে একটা মেয়েদের নাম, বেডির নাম, এই টাইপ। যেমন আসেন রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম হচ্ছে সানাই। তো সানাই একজন বিখ্যাত বেড়িও কিন্তু এই নামে আছে, একজন বিখ্যাত বেড়ি, একটা বিশেষ কারণে তিনি বিখ্যাত। তো সানাই নামটা তার মানে এটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম। এরপর আসেন কল্পনা, মেয়েদের নাম, বেডির নাম, তার মানে এটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। খেয়া বেডির নাম। তারপর আসেন কথা বেডির নাম। তারপর আসেন মনসী বেডির নাম। তারপর আসেন শ্যামলী বেডির নাম। তারপর আসেন সেজুতি বেডির নাম। আরো হতে পারে কি মনসী, হ্যাঁ। তারপর হতে পারে কি গীতালি, দেখেন গীতালি তার মানে কি এটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম। অসংখ্য রয়েছে, মানে বলে শেষ করা যাবে না। যেমন আসেন বিথিকা, এই বিথিকা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ ছিল। এরপর আসেন খনিকা ছিল, খনিকা। এরপর আসেন ছিল কণিকা, কণিকা নামেও তার কিন্তু একটা কাব্যগ্রন্থ রয়েছে। আর হতে পারে চৈতালি ছিল একটা, চৈতালি। তারপর হচ্ছে পুরবী, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের নাম। এভাবে চাইলে আপনি কিন্তু মনে রাখতে পারেন। অধিকাংশগুলোই এরকম দেখবেন যে একটা বেডির নাম হয়ে থাকে। রবীন্দ্রনাথ কেন যে তার কাব্যগ্রন্থের নামগুলো এরকম বেডির নামে রাখছে, এতগুলো কাব্যগ্রন্থের নাম, এটা আসলে এটার কোনো উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না।